আজ ২৬শে জানুয়ারি। আজ প্রজাতন্ত্র দিবস। দেশকে স্বাধীন করার লড়াই থেকে নিজেদের মৌলিক অধিকারের লড়াই, এই সব কিছুই জন্ম দিয়েছে এক স্বর্ণ উজ্জ্বল ইতিহাসের। আজ ভারতবর্ষ স্বাধীন। হাজারো লড়াইয়ের পর সংবিধান চালু হয় ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। সেই থেকে ২৬শে জানুয়ারি পালন করা হয় প্রজাতন্ত্র দিবস হিসাবে। আমরা আজ সবাই স্বাধীন। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। সবাই ভালো আছো তো? আমি কি করব? দিচ্ছে না, না তুমি না দিচ্ছে না বলতে। সব কিছুই এনজয় করি আমি সাধারণভাবে। ছোট ছোট ব্যাপারে সেটাকে আনন্দ করা, এটাই তো লাইফ। আর এছাড়া আর কি হতে পারে, তাই না? আমরা তো সাধারণ মানুষ, তাই করব। আমার দুটো মেয়ে আছে, তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ দেখো। এটা হচ্ছে সাদাটা হচ্ছে রাবণ, আরেকজন হচ্ছে সুপর্ণাখা। ছোটোবেলায় আমি রাবণকে ভাবতাম ছেলে, তাই জন্য নাম দিয়ে দিয়েছি রাবণ। কিন্তু রাবণটা নামটা দেওয়াতে কোনো অসুবিধা নেই, সে রাবণের মতোই অ্যাটিটিউড নিয়ে থাকে। আর রাত্রিবেলা দেখো কেমন খেলছে বল নিয়ে, ওর জন্য এই বলটা আজকে নিয়ে এসেছি। ভীষণ খেলতে ভালোবাসে, রাবণ খুব খেলতে ভালোবাসে, আর সুপর্ণাখা শুধু খেতে ভালোবাসে। রাবণ রাত্রিবেলা আমার সাথেই ঘুমায়, আমাকে ছাড়া ওর ঘুমাতেই পারে না। ছেলেমেয়েরা যখন বাইরে চলে যায় না, তখন সবারই একটা পেট রাখা উচিত, তাতে না অ্যাক্টিভিটি বেড়ে যায়। আমাদের মতো এজে ওদের জন্য দেখাশোনা করতে, ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওদের টাইমে টাইমে খেতে দেওয়া, ওদের হ্যাবিট তৈরি করা, অনেকটা ছোট বাচ্চার মতো ওদের লালন পালন করতে হয়, তো সময় দিতে হয়। তো সেটা আমাদের জন্য খুব প্রয়োজন কাজ করাটা। তো এইসব বাচ্চাদের জন্য কাজ করতে গেলে দেখবে অনেকটা অ্যাক্টিভ থাকা যায়। তো তোমরাও যারা ভাবছো যে একাকিত্ব মধ্যে রয়েছো, ডিপ্রেশনে রয়েছে, তারা একটা পেট রাখো, দেখবে মেন্টালি অনেক স্ট্রং হয়ে যাবে। গুড মর্নিং। আজকে কি বানাচ্ছো? আজকে এখন ট্যাকো বেলের মতো বা রুটি রোল বা ট্যাকো বেল যা বলবে। ও, এর মধ্যে কি দিয়েছো বলো? এর মধ্যে আছে কর্ন, হ্যাঁ, কড়াইশুঁটি পিস, হ্যাঁ, গাজর, ফুলকপি আর সয়াবিন সেদ্ধ করে দিয়ে এবার কি ফোড়ন দিয়েছো? জিরে? প্লেন জিরে ফোড়ন, কিছু নেই। এখানে জিরে দিয়েছো মানে? হ্যাঁ, জিরে দিয়েছি। এবার জিরে, নুন, হলুদ দিয়ে জাস্ট এটা, আর টমেটো দিয়ে এটা জাস্ট একটা তরকারির মতো শুকনো শুকনো হবে। টমেটো সসও দিয়েছি অল্প। এবার মশলা কি যাবে? এর মধ্যে যাবে হচ্ছে আমাদের অরিগানো দিয়ে দাও। অরিগানো স্পুনটা এই গেল। মিক্সড হার্ব, ইটালিয়ান হার্বস গেল না? হ্যাঁ, ইটালিয়ান হার্বস গেল। এরপরে যাবে চিলি ফ্লেক্স। তারপরে একদম শুকিয়ে গেলে পরে একদম টেনে গেলে আর কি চিলি ফ্লেক্স গেল। মেয়োনিজ, মেয়োনিজ দিয়ে রুটিটার উপরে লাগিয়ে তার মধ্যে এগুলোকে দিয়ে হালকা করে ফ্রাই। ব্যাস, টয়লেট হয়ে গেল। কি হলো রাবণ? রাবণ সুপর্ণাখা দুজনেই বাথরুমে যায় টয়লেট করতে, আর সেই হ্যাবিটটা ছোটবেলা থেকেই ওদের করিয়েছি। কি বানাচ্ছো? দেখো একটা ভেজ রোল, এই সামনে একটা রয়েছে। ট্যাকো হচ্ছে? দেখো না, একটা ভেজ রোল। রোল রুটির মধ্যে সেজওয়ান চাটনি, মেয়োনিজ দেবে না? না, মেয়োনিজ তোমার জন্য উচিত না, ফ্যাট খুব। একটু দাও। নো, একটুখানি। না না, একজন হার্টের রোগী আর একজন হেভি ফ্যাট। নো, শুধু সেজওয়ান চাটনি আর টমেটো সস। এটা শাক কাটা আছে, রান্না হবে। এর মধ্যে ভেজিস যাচ্ছে। তার মধ্যে অনেক স্যালাড চলে গেল। শুধু বরকে দিয়ে রান্না করাই না, কিন্তু আমিও রান্না করি। আজকে রান্না করেছিলাম আলু, নতুন আলু আর ফুলকপি দিয়ে হালকা একদম আদা বাটা জিরে বাটা দিয়ে একটা কই মাছের ঝোল। ভীষণ ভালো খেতে হয়েছিল। আর বানিয়েছিলাম শীষ পালংয়ের তরকারি, আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে, শুধু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে। দারুণ লাগে আমার খেতে। আমরা আসলে দুজনেই কাজ করি, দুজন নয়, আমার শ্বশুরমশাইও কাজে হেল্প করেন। খাবে বলো? যেটা তোমার ইচ্ছে।
দিব্যেন্দু আর বাপি এসছি গোবিন্দাসে খেতে, পুরো ভেজ। দিব্যেন্দুর জন্য পুরো ভেজ খেতে হবে, তার জন্য বসে আছি। রাধে রাধে। হরে কৃষ্ণ। দিব্যেন্দু যেহেতু পিওর ভেজ খায়, সেই জন্য মাঝে মাঝে আমরা যখন বাইরে খেতে আসি ভেজ রেস্টুরেন্টে যাই। গোবিন্দাসে গেছিলাম, আর সেখানে তো মানে পুরো ভেজ, পেঁয়াজ রসুনও নেই। তো সেখানে আমরা খেলাম, সেটাও এনজয় করেছি আমরা খুব ভালো। আর এখানে রেসিপি যেগুলো থাকে একদম দারুণ, কিন্তু মানে সাত্ত্বিক মতে যেভাবে ভেজ রেসিপি হয় সেভাবেই করা। আর এখানে ম্যাক্সিমাম 300 টাকার মধ্যে সব প্লেট শেষ, মানে 300 টাকার মধ্যে এক একটা প্লেট ম্যাক্সিমাম, আর মিনিমাম 100-150 এরকম। তো আমরা দারুণ খেয়েছি। মাসে একবার হলেও আমরা বাইরে খাওয়ার চেষ্টা করি, আর সেটাতে না মন ভালো থাকে আমাদের। আমাদের তো এজ হয়ে গেছে, তো আমরা অল্পই খাবার নিয়েছিলাম। দেখো এখানে ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম, একটা পনির কোলাপুরি নিয়েছিলাম। মানিচান মাঞ্চুরিয়ান নুডলস একটা সাথে। এটা কি? এটা হচ্ছে পনির কোলাপুরি। আমরা আজকে ভেজ খাচ্ছি, ভালোই রান্না। দিব্যেন্দু কেমন খাচ্ছ? দারুণ। এই যে ভেজ চাউমিনটা পেঁয়াজের রসুন ছাড়া দারুণ হয়েছে। গোবিন্দাসে পেঁয়াজ বাকিরা তো পেঁয়াজ রসুন দিয়ে দেয়, দারুণ, আউটস্ট্যান্ডিং। জীবনের শেষে এসে এটাই উপলব্ধি হয়েছে, যতই বন্ধু বান্ধব থাকুক, যাই থাকুক, আত্মীয় স্বজন থাকুক, ক্লোজ যে পরিবার, নিজের যে পরিবার, তারাই মনে হয় সবচেয়ে নিজের আমার কথা ভাবে, আর আমি তাদের কথা ভাবি। এটাই হচ্ছে বাস্তব। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার আগে তারা তাদের পরিবারের কথা ভাববে, তারপরে তোমার কথা ভাববে। সেই জন্য নিজের পরিবারকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবারই, আর সেই জন্য পরিবারকে সময়ও আমাদের দিতে হবে। আমার ভিডিওগুলোতে একটু জ্ঞান দিই মনে হয়, কিন্তু আসলে জ্ঞান নয়, এগুলো আমার জীবনের অভিজ্ঞতাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সাধারণ মানুষ হিসেবে যেটা উপলব্ধি করি সেটাই শেয়ার করি। নিরামিষ তো আমি ভালো খাই না, নিরামিষ খেতে আমার কখনোই ভালো লাগে না, তবে খারাপ খাইনি, হালকা। দিব্যেন্দু ভালো খেয়েছো? গোবিন্দাসে খুব সুন্দর করে বেলুন দিয়ে 26শে জানুয়ারি বলে সাজিয়েছে, আর যারা সার্ভিসে ছিল তারা আমাদের ফটো তুলে দিয়েছে। দেখো কি সুন্দর। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পরিবারকে নিয়ে ভালো থাকো, এবং দিনের শেষে তুমি নিজেও ভালো থাকো আর আনন্দে থাকো, এই শুভকামনা রইল সবার জন্য। বাই।